বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দীন ওমর চলমান রাজনৈতিক সংগঠন নিয়ে তার পর্যবেক্ষণ বরাবরই তীক্ষ্ণ। অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা, অভ্যুত্থান চরিত্র সবকিছু নিয়েই কথা বলেন তিনি। নতুন রাজনৈতিক শক্তি এনসিপি, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সবকিছু নিয়েই তার বিশ্লেষণ গভীরভাবে প্রভাব ফেলে আমাদের জনমানসে। সম্প্রতি বণিক বার্তাকে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা সহ নানা বিষয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন নির্বাচনের তাগিদ নিয়ে। উমরের মতে মৌলিক সংস্কারের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। সংস্কারের মতো বিষয়ে হাত দিতে পারে কেবল নির্বাচিত প্রতিনিধিরাই। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ কোনো খাতেই বড় পরিবর্তন সম্ভব নয়। সরকারের মূল কাজ হওয়া উচিত নির্বাচন ব্যবস্থা করা, যাতে দ্রুত ভোট নিশ্চিত করা যায়। জুলাই অভ্যুত্থানকে উমর বলছেন ক্ষমতার পালাবদল। জুলাইয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু এটা কোনো সামাজিক বিপ্লব নয়। শ্রেণী কাঠামো বা মালিকানা সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। ব্যবসায়ী কর্তৃক আগের মতোই শ্রমশোষণ চলছে। তাই উমরের মতে নতুন করে রাষ্ট্র গঠনের কোনো ভিত্তি গড়ে ওঠেনি। ছাত্র রাজনীতির দক্ষিণমুখী বাঁক নিয়েও কথা বলেছেন বদরুদ্দীন ওমর। উমর বলেছেন 52, 69, 90-এর ছাত্র আন্দোলনে ছিল বামপন্থীদের বিশাল অংশগ্রহণ, কিন্তু 24-এর ছাত্র আন্দোলনে বিস্ময়করভাবে দক্ষিণপন্থীদের বেশি দেখা যায়। এটা এই অঞ্চলের রাজনীতিতে একটা অভাবনীয় ও উল্লেখযোগ্য পরিবর্তন। উমর শনাক্ত করেছেন বাংলাদেশে এখন দক্ষিণপন্থী রাজনীতির বিপুল প্রাধান্য দেখা যাচ্ছে। উমর এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন এনসিপি নিয়েও, তাদের আদর্শ এবং ব্যবসায়ীদের মাধ্যমে তাদের প্রভাব বিস্তার নিয়েও কথা বলেছেন তিনি। উমরের মতে ছাত্রদের নতুন দল এনসিপির আদর্শিক ভিত্তি অনেকটাই দুর্বল। তিনি তাদেরকে বলেছেন ভাসমান। উমর বলছেন দলটি কৃষক শ্রমিকের চেয়ে ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে বেশি সম্পর্ক রাখছে। অভ্যুত্থানের পর তাদের আকস্মিক বিত্ত বৈভব নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাদের লক্ষ্য দ্রুত ক্ষমতায় যাওয়া, এটাই ওমরের মতামত। মৌলিক সমস্যা নিয়ে তাদের তেমন ভাবনা চিন্তা নেই। উমর মধ্যপন্থাকে বলছেন বিভ্রান্তি। এনসিপি নিজেকে মধ্যপন্থী দাবি করলেও উমর তা নাকচ করেন। তিনি মনে করেন মধ্যপন্থা আসলে প্রচ্ছন্ন দক্ষিণপন্থা। তাদের ধর্মীয় বাগাড়ম্বর এবং কৃষক শ্রমিক প্রশ্নে নীরবতাই এই কথার প্রমাণ করে। উমরের কাছে এই মুহূর্তে নির্বাচনই একমাত্র সমাধান। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের চাইতে নির্বাচন দেওয়া এখন বেশি জরুরি। এটাই মতামত এই বর্ষিয়ান তাত্ত্বিকের। উমর বলতে চান দেশে নিয়ন্ত্রণহীনতা বাড়ছে, নৈরাজ্য এড়াতে দ্রুত নির্বাচনই একমাত্র পথ। সরকারের কালক্ষেপণ পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সংকট বাড়বে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়েও উমর মতামত দিয়েছেন। নীতিগতভাবে যে কোনো দলের নিষিদ্ধের বিরোধী হলেও উমর আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে সমর্থন করেন। তার মতে বর্তমান আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, এটি বিদেশি শক্তির একটা চর, দেশের স্বার্থবিরোধী এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত আছে। শেখ মুজিবের পুরাতন আওয়ামী লীগের সাথে এর কোনো মিল নেই। উমর বলেছেন শেখ হাসিনার আওয়ামী লীগ ভারতের নির্দেশে চলে। দেশের ক্ষতি সাধনই তাদের একমাত্র লক্ষ্য। ভারতে বসে তারা অন্তর্ঘাতমূলক কাজের পরিকল্পনা করছে। কলকাতার নিউ টাউন তাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তাই তাদের কার্যক্রম চলতে দেওয়া দেশের জন্য বিপজ্জনক। উমর বলছেন জামাতের মতো আওয়ামী লীগ গোপনে সংগঠিত হতে পারবে না, কারণ দলটি গণবিচ্ছিন্ন এবং নাশকতামূলক কাজেই তাদের বেশি মনোযোগ। জনগণের সমর্থন না থাকায় তাদের পুনরুত্থানের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শেষে বামপন্থীদের নিয়ে কিছুটা আশাবাদও জানালেন উমর। শোষণ ও শ্রেণীদ্বন্দ্ব থাকায় বাম রাজনীতির শর্ত এখনও সমাজে বিদ্যমান। বর্তমানে বামপন্থী রাজনীতি দুর্বল হলেও ভবিষ্যতে এর উত্থানের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা কখন বাস্তবায়িত হবে তা বলা কঠিন। বদরুদ্দীন উমরের লেখা আমাদেরকে সবচেয়ে জরুরি 4টা প্রশ্নের মুখোমুখি করছে। প্রথমত,
জুলাই অভ্যুত্থান কেন একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালেও কোনো সামাজিক বিপ্লব আনতে পারল না, বরং ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটা দক্ষিণপন্থী ধারার জন্ম দিল। 2, ছাত্রদের নবগঠিত দল এনসিপি কেন সুস্পষ্ট আদর্শগত ভিত্তি ছাড়া ভাসমান অবস্থায় রয়েছে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎস নিয়ে কেন প্রশ্ন উঠছে। 3, অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কারে অপরাগ হলে এবং দেশে নৈরাজ্য বাড়ার আশঙ্কা থাকলে কেন দ্রুত নির্বাচন আয়োজনে কালক্ষেপণ করা হচ্ছে। 4, বাংলাদেশের রাজনীতিতে বামপন্থার ঐতিহাসিক প্রভাব সত্ত্বেও কেন বর্তমানে দক্ষিণপন্থী রাজনীতির এমন বিপুল প্রাধান্য এবং এর সুদূর প্রসারী কি কি প্রভাব এই সমাজে পড়তে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।